আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করব আজকে নিউজ। গাড়িতে বসে কোরআন তেলাওয়াত, প্রশংসায় ভাসছেন সংসদ। হবিগঞ্জ ১ আসন থেকে নবনির্বাচিত এমপি শাহনেওয়াজ মিলাদ গাজীর গাড়িতে বসে পবিত্র কোরআন শরীফ পাঠের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে প্রশংসায় ভাসছেন আওয়ামী লীগের এ সংসদ সদস্য। জানা যায়, রবিবার দিবাগত গভীর রাতে ঢাকা থেকে সিলেট ফেরার পথে গাড়িতে গ্যাস ঢোকাতে ফিলিং স্টেশনে গাড়িটি থামানো হয়। তখন অযথা সময় নষ্ট না করে পবিত্র কোরআন শরীফ পাঠ করেই সময় ব্যয় করেন আওয়ামী লীগের নবনির্বাচিত এ সংসদ। তার কোরআন পাঠের এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকে মিলাদ গাজী দীর্ঘজীবী ও সুস্বাস্থ্য কামনা করেছেন। বিষয়টি নিয়ে মিলাদ গাজী এমপির সাথে যোগাযোগের চেষ্টা করা হলে কল রিসিভ করেন তার একান্ত সহকারী মহিবুর রহমান। তিনি জানান, আজ আইনশৃঙ্খলা বাহিনীর সাথে একটি মিটিংয়ে উপস্থিত হতে গভীর রাত ১২টা ২৫ মিনিটে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেন মিলাদ গাজী স্যার। নরসিংদীর একটি ফিলিং স্টেশনে দীর্ঘক্ষণ বসে থাকতে হয় আমাদের। এই সময় আমি গাড়ির পিছনে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম। স্যার কোরআন শরীফ পড়তে ব্যস্ত ছিলেন। কে এই ছবি তুলেছে তাও আমি জানি না। তিনি আরও জানান, স্যার প্রতিবার দীর্ঘযাত্রায় পবিত্র কোরআন শরীফ পড়ে সময় পার করেন। এছাড়া প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার নফল রোজা রাখেন। উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ ১ অর্থাৎ নবীগঞ্জ বাহুবল আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী ড রেজা কিবরিয়াকে ১.৫ লাখেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী শাহনেওয়াজ গাজী অর্থাৎ মিলাদ গাজী। তিনি সাবেক মন্ত্রী ও এমপি, মুক্তিযুদ্ধদের অন্যতম সংগঠন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর প্রয়াত দেওয়ান ফরিদ গাজীর ছেলে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।